সুন্নি হয়ে মরবেন, ওহাবি হয়ে মরেন না। সুন্নি হয়ে মরলে হাসরের মাঠে হিসাব দিতে হবে না। হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। আল্লাহ বলবে, দোস্ত আপনি দেরি কইরেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে, একটা উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবে, দোস্ত বলেন কি, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, আপনার উম্মত জান্নাতে যাবে না তো যাবে কই? নবী কো সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, তুমি কেমন কারিগর, কেমন মেস্তরি, 7টা আসমান 7টা জমিন তুমি সাজাইছো। রড সিমেন্ট বালুর প্রয়োজন নাই, আরসিসি পিলারের প্রয়োজন নাই, বিমের প্রয়োজন নাই। একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। আল্লাহ তুমি কই কই গো, তুমি কেমন কারিগর, দেখতে চাই আমার উম্মতে, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, সমস্ত পর্দা উঠিয়ে নিবে, এক নজর আল্লাহ দেখা দিবে। কোটি কোটি বৎসর কেটে যাবে, এক নজর দেখবে। কিসের বেহেস, কিসের দুজক, কোনো খবর থাকবে না। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। দরুদ সালাম জানাই দরো আপনার পরে নবে গো, সালাম আমরা গোনা, আমরা গোনা, সালাম আমরা গোনা, আমরা গোনা। কি দন আছে আমার কাছে, কি দিব নবী, কি দিব আপনারে নবী গো। ও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করবে মোরে নবী গো। কন্যা আমরা গুন হায় হায় দরদ সালাত আপনার পরে নবী গো। ও তুমি তো খুদারি বন্ধু, নবী পার করে দাও বব সিন্ধু। কন্যা ও তুমি তো নবী পার করে দাও বব সিন্ধু। আওয়া পিলাইও কাউসারের পানি, পিলাইও কাউসারের পানি ময়দান নবী গো। আপনি আল্লাহকে দেখবেন হাসরের মাঠে, সমস্ত পর্দা উঠিয়ে আল্লাহ নেবে। বন্ধুরা, নবীর উম্মত হয়ে যদি যাইতে পারেন হাসরের মাঠে, আল্লাহকে দেখবেন, পর্দা উঠিয়ে আল্লাহ দেখা দিবে। এক নজর তাকাবেন, লক্ষ লক্ষ বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দুজক, কোনো খবর থাকবে না। জলিল কদর পয়গাম্বর 4 জনের মধ্যে একজন হজরতে মূসা কালিমুল্লাহ, তোর পাহাড়ে গিয়া করাব্বি আর নি, তুমি কেমন কারিগর, এক নজর দেখতে চাই। আল্লাহ কল্যাণ তারানি সম্ভব না। মূসা নবী আশেক, আল্লাহ মাসুক, কেমন কারিগর, কেমন খোদা, এক নজর দেখতে চাই। মূসা নবী করাব্বি আর নি, আল্লাহ কল্যাণ তারানি সম্ভব না। হায় খায় মূসা নবী, আল্লাহ তুমি কি দেখা দিবে না? কো দিব, তোর পাহাড়ে আসো। তোর পাহাড়ে চলে গেল, 70,000 নূরের পর্দা ছিদ্র হইয়া মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি আসছে। হায় খায় মূসা নবী বেহুশ হয়ে গেছে। 6 মাইল পর্যন্ত তোর পাহাড়টা পরে ছাই হয়ে গেছে। 40 দিন পর্যন্ত মূসার কোনো খবর নাই। 40 দিন পরে আল্লাহ ডাক দিছে, উনজুর ইলাল জাবাল, মূসা তুই তাকিয়ে দেখ। মূসা নবী সোজা হইয়া দাঁড়াইছে, জ্ঞান ফিরে আইছে। দাঁড়াইয়া কো আল্লাহ, আল্লাহ কো
সুবহানাল্লাহ বলেন। মুসা আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিছে, আল্লাহ হা কইরা জবাব দিছে। এদিক সেদিক চাইতেছে, মুসা আল্লাহকে দেখে না। তোমার এই বাঙ্গাবের রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। মুসা নবী কিছুই দেখে না, দেখার মধ্যে দেখতেছে একটা খেজুর গাছ, এটার আঞ্জা দিয়া ধরে এইটাই ক্ষুধা, আবার গাছ তো কোনোদিন ক্ষুধা হইতে পারে না। মুসা নবী দুইজনে এ ঘরে রয়, সদা দেখা দেখি হয়। আরে পর্দার আলে থাইকা তুমি করছো সালাকি, এখনো না দিলে দেখা কোন আশা তাকি। মুসা নবী ডাকতে মাবুদ দেখা দিবা কইয়া তোর পারে আনিয়া, তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাটটা ছাই বানাইলা, তুমি কি দেখা দিবে না? দিব, দেও না কেন? আল্লাহ দুই প্রকারের এলেম লাগবে। কয় প্রকার? কয় প্রকার? কয় প্রকার? এই দুই প্রকারের এলেমের আলেম যদি হতে পারো, কারে কইতেছে? যিনি সম্মানিত একজন নবী, যিনিকে আল্লাহ তৌরাত দিয়েছেন, যিনি হাজারবার আল্লাহর সাথে কথা বলেছেন, যিনিকে কালিমুল্লাহ লকব দিয়েছেন, এত বড় একজন নবী যদি আল্লাহকে দেখতে চায় কি লাগবে? দুই প্রকারের এলেম লাগবে। এক নম্বর এলেমটা এলমে লাদুনি, দুই নম্বর এলেমটা এলমে মারিফত। এই দুই প্রকারের এলেমের আলেম যদি হইতে পারে, মুসা নবী দেখবে তুর পাহাড়ে আল্লাহরে খুব মনোযোগ দেন, নবীর উম্মতের কোনো আলেমের প্রয়োজন হলো না। হাসরের মাঠে দেখব স্বয়ং আল্লাহরে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ রে বন্ধু। এখন মুসা নবী ডাক দিছে, আল্লাহ তুমি কই কই গো? তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা পরে সাইবা নাইলা, আমি মুসা তোর পাহাড়ে পড়লাম না কেন? আল্লাহ আগুন কোনোদিন আগুনকে ভরতে? আমি খুদার যে এই নূরে তোর পাহাড় পরে সাই করে, এই নূরের নূর আমার বন্ধুর নূর তোমার কপালে ছিল। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমি খুদার নূরে তোমারে পড়তে পারে নাই। মুসা নবী আল্লাহ তুমি কি দেখা দিবে না? দিব। দুই প্রকারের এলেম লাগবো। মুসা নবী এলেম অর্জন করলে আলেম লাগে, আলেম পাবো কই? আই না, আই না, আই না, আই না, আই না। জবান খুলে আই যার জালায়ক সে জাহানে গো, যার জালায়ক সে জাহানে, মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনে। আই জবান খুলে যার জালায়ক সে জাহানে গো, যার জালায়ক সে জাহানে, মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনে। হাই হাই জীবনতে হই আসি মরা, জীবনতে হই আসি মরা, মুর্শিদ বাবা বিখনে, মনের বেতা বুঝবে কে রেজবে এই বিনে। আই হাই জবান খুলে আমরা যেই দিন খতে মুর্শিদ গহারা, সে গো বকশিব রিয়া দেখ না গো তোরা। আমরা যেই দিন খতে মুর্শিদ গহারা,
সৈগব গেছি রিয়া থাকে না গতরা জীবনতে হই আসি মরা মুর্শিদ বাবা বিখনে মনের বেতা বুঝবে কে মুর্শিদ এই দিবিনে আল্লাহ পাগল রহমানে কই আমি হইলাম জার সৈগ সে যুগ দিনা হই গয়ামার পাগল রহমানে কই আমি হইলাম জার সৈগ সে যুগ দিনা হই গয়ামার আই 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 বলো কি আর লাভ খয়েবে বাসে আয় জীবনে মনের বেতা বুঝবে কে মুর্শিদ হুলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি আর খাইতাম না বিদেশের কামাই প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে কোন দেশে আপন দেশের নাম কি জোরে বলুন মাহফিলটা কার স্মরণে জোরে বলুন কার স্মরণে যাব কোন দেশে আপন দেশে আমরা বর্তমানে আছি বিদেশে কোন দেশে যদিও জন্মস্থান স্বদেশ বাংলাদেশ তবুও বিদেশ প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি কয়টা একটা রুহ জগতে আর একটা দেহ জগতে দেহ জগতে আসার আগে ছিলাম আমরা রুহ জগতে রুহ জগতরা আপন দেশ দেহ জগতরা বিদেশ শাড়ির পাড়া থেকে একটা ছেলে 5 বছরের কন্ট্রাক্টে আরব দেশে গেছে আরব দেশটা কি স্বদেশ না বিদেশ বিদেশ কন্ট্রাক্ট কয় বছর কন্ট্রাক্ট ফর্মে লেখা আছে 5 বছর একদিনও বেশি থাকা যাবে না আবার যে মালিকের অধীনে গিয়েছেন মালিক যদি আপনার উপর রাজি হয় খুশি হয় তাহলে 5-এর জায়গা 20 থাকতে পারেন এই পৃথিবীর বিশার মেয়াদ কারো জন্য 5 কারো জন্য 10 কারো জন্য 20 কারো জন্য 30 40 50 60 70 80 90 100 150 কিন্তু বর্তমানে 60-65-র উপরে বিশার মেয়াদ নেই কোন দিন জানে কার বিশার মেয়াদ শেষ হয়ে যায় ইহকালের জীবন শেষ হবে পরকালের জীবন শুরু হবে ইহকালের জীবনের শেষ আছে পরকালের জীবনের আর খাইতাম না বিদেশের কামাই প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে চলো যায় এবার আপন উপস্থিত ষাটির পাড়া কোনাবাড়ি আবু হাজির বাড়ি ও জমদ্দার বাড়ি কবরবাসীর স্মরণে 13তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হজরত মৌলানা হাজী আব্দুর রব সাহেব খতিব ষাটির পাড়া জামে মসজিদ আজকের মাহফিলের প্রধান অতিথি প্রখ্যাত আলেমেদিন সুমিষ্টভাষী হজরতুল আল্লামা কারি মুফতি রুহুল আমিন সিদ্দিকী সাহেব খাদেম 88 দরবার শরীফ ফরিদপুর সহ মুআজ্জেজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা
স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন, জোরে বলুন। আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না, নাই। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? আসেন, আল্লাহ দেখেন না কেন? আসেন আল্লাহ মাহফিলে, দেখেন না কেন? আপনারা আমাকে দেখতেছেন, আমি আসি, আমি আপনাদেরকে দেখতেছি, আপনারাও আসেন, তো আল্লাহও তো আসেন, দেখেন নাই কেন? জবাব দিবেন আল্লাহ গোপন। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে আল্লাহকে দীক্ষা, কেউ ডাকে না দীক্ষা। আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আগামী দিন যাবেন কই? জোরে বলুন, জোরে বলুন। ইহকালের জীবন শেষ, পরকালের জীবন শুরু। আপনজন, আত্মীয় স্বজন, ভাই বারাদর যতই দেখেন আপন, সবাই যাবে চলে। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে সবাই যাবে চলে। রেখে দিবে, বলে দিবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে। বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, মিল্লাতে রাসূলিল্লাহ। যদি আজকের মাহফিল থেকে নবীজির খাত মুবারকে হাত রেখে, নবীজির ভালোবাসা অন্তরে রেখে আগামী দিন কবরে যেতে পারেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে, সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে। সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে। সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ধরে বলবে আল্লাহ, দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, ষাটির পাড়া কোনাবাড়ি ও জমদ্দার বাড়ির মাহফিলে কবরবাসীর স্মরণে আমার উম্মতেরা, তোমার বান্দারা আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর মাহফিলে এসে দুরূদ পড়ল, মিলাদ পড়ল, তুমি খোদার গুণগান গাইল, অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা তুমি কবরে না বিছাবে, আমি নবী রাখবো কোলে, ছাড়ব না কবরে। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। সবাই বলুন মারহাবা। নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে বলবে দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা অন্তর নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে, রাখবো কোলে, ছাড়ব না কবরে। আল্লাহ বলেন মুনকার নেকির দেরি করিস না, দেরি করিস না। বন্ধু যারে কোলে নিছে, আমি আল্লাহ তারে কোলে নিছি। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। আমার কথা মনোযোগ সহ বুঝতে চেষ্টা করবেন। আপনারা চাইলেই আমাদেরকে পাবেন না। আমাদের সিডওয়েল, এই প্রোগ্রামটা আমি রেখেছি আজকের থেকে 1 বছর আগে। দৈনিক 10টা প্রোগ্রাম ঢুকতেছে, একটাও রাখার সুযোগ নাই। খুব মনোযোগ। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। মুহাম্মদ মুস্তফা হুদা नहीं, खुदा से जुदा भी नहीं। जू जुदा जाने तो कुफरी है, जू जुदा जाने तो बेईमानी है। 5 ওয়াক্ত নামাজে সাজদা কাকে দিয়েছেন? জোরে বলুন, জোরে বলুন। কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের ঘাটে গেলে পাইবেন কারে? নবীরে।
সমস্ত ইবাদতে সেজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন আল্লাহ থাকবে কই? আমরা সুন্নি মুসলমান কেন নবী নবী কই? খুব মনোযোগ। নবীজি যেখানে আল্লাহ, নবীজি ফুল আল্লাহ গারান, ফুল প্রকাশ গারান গোপন। ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? ফাত্তাবিউনি, যারা দুস্থ আপনার হবে, ইহুবিকুমুল্লাহ, তারা আমি আল্লাহর বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাপ। আপনার হইলে জীবনের গুনাহ মাপ চাইতে হবে না, গুনাহ মাপ। নবীর হইলে গুনাহ মাপ। নবীজি কোলে নেবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহ বলবে মুনকার নেকির, বন্ধু যারে কোলে নিয়েছে আমি আল্লাহ তারে কোলে নিয়েছি। সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি 24 ঘন্টা চাই আমার বন্ধুর সন্তুষ্টি। বন্ধু যদি কষ্ট পায় আমি খোদা সইতে পারি না, আফসিরুল ফারাসা, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। কোনো প্রশ্ন নাই। নবী যারে কোলে নিবে কবরে তার কোনো প্রশ্ন নাই। আর নবী যাকে কোলে না নিবে তার কবরে মুনকার নেকির 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা মান হাজার রাজুল, মান হাজার রাজুলুল্লাহি বয়সা বিকুম, জোরকুন সুবহানাল্লাহ। কবরটা ওই দিন 3.5 খাত থাকবে না। রাসূল যাকে কোলে নিবে 70 খাত, মতান্তরে 4040 খাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসরঘর তৈরি করে নবী ঘুম পাতাবে কবরে, জোরকুন সুবহানাল্লাহ। 1 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ বছর কেটে যাবে। কিসের কষ্ট, কিসের দুঃখ, কিসের টেনশন, কোনো কিছুই মনে থাকবে না। 2.5 লক্ষ, 3 লক্ষ বছর পরে আমার আল্লাহ হুকুম করবে, ইসরাফিল সিংহা ফুদে, হিসাব নিব ময়দানে মহাশরে, যেরকম সুবহানাল্লাহ। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত 10 বছর লেখাপড়া করার পরে ভালো করছেন না খারাপ করছেন তার রেজাল্ট, ইন্টারভিউ চলে সেন্টার হলে। 3 ঘন্টা সময় প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য। একই প্রশ্নের ওপরে 3 ঘন্টা সময় অতিবাহিত করলেন, সবাই পাস। 3 মাস পরে যখন যেদিন রেজাল্ট আউট হবে, ওই দিন কারো অন্তরে পানি আছে, কারো অন্তরে পানি নাই। রেজাল্ট জানে কি আসে, এসেছে কেউ জিরো কেউ হিরো, কেউ জিরো কেউ হিরো। প্রশ্ন একটাই, সময় 3 ঘন্টা সকলের বলা ছিল। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। কে কতটুকু ভালো করেছেন খারাপ করেছেন হিসাব নিব ময়দানে মহাশরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহাফু দিবে, তামাম পৃথিবী পলয় হয়ে যাবে, সব কিছু ধ্বংস। আবার হুকুম করবে ফুদে, ফুদিছে সব কিছু সজীব হবে, নারী পুরুষ উলঙ্গ, কারো পরনে কোনো কাপড় থাকবে না, উঠতে থাকবে ধরতে থাকবে। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কবরে পাইলাম যারে তিনি কে? নবী। মিজানের ঘাটে পাবো যারে তিনি কে? নবী। ওখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার গাঁটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। এরা জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে। গুনাহ মাপ দেওয়ার মালিককে? জোরে বলুন। রাহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই। আল্লাহ কয়জন? নিম্নকোর্ট জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে, জজ কোর্ট দেয় নাই, হাইকোর্ট দিবে, হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারক। উনি রাহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই, ইহকালে মাপ দে নাই, পরকালে দিবে না। এখন উপায় কি? আর তো কোন আল্লাহ নাই। মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? মোল্লা কো যা করে আল্লাহ করব, অলি করব কি? খুব মনোযোগ। আল্লাহ যদি না করে, আল্লাহ যদি না করে নবী করবে। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। বড় বড় গুনার গাঁটটি নিয়ে নবীজির এজলাসে দাঁড়াবে। আল্লাহ ইহকালে মাপ দে নাই, পরকালে দিবে না, জাহান্নাম ছাড়া উপায় নেই। রাসূল বলেন শাফাআতিলি আখলিল কাবাইরি মিন উম্মতি, এই বড় বড় গুনাহগার কামে রাসূল হাতে ধরে টেনে টেনে জান্নাতি দিয়ে দিব। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর,
নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। আসুন, বড় বড় গুনাহগারকে নবীজি পার করে জান্নাতে দিবে। আল্লাহর অলিগণে কি করবে? বন্ধুরে, মোল্লা কোজা করে আল্লাহ করবে, অলি করবে কি? আমরা ইসলাম পেয়েছি অলিদের মাধ্যমে, নামাজ পেয়েছি অলিদের মাধ্যমে, রোজা পেয়েছি অলিদের মাধ্যমে, হজ যাকাত পেয়েছি অলিদের মাধ্যমে, আল্লাহর নাম পেয়েছি অলিদের মাধ্যমে, কোরআন পেয়েছি অলিদের মাধ্যমে, মসজিদ পেয়েছি অলিদের মাধ্যমে, মাদ্রাসা পেয়েছি অলিদের মাধ্যমে, মক্তব পেয়েছি অলিদের মাধ্যমে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি পরা পেয়েছি অলিদের মাধ্যমে, গুরু হাওয়াও শিখেছি কার মাধ্যমে? কার মাধ্যমে? মনোযোগ। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে স্মরণ করিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজের নাম কি? জোরে কোন, জোরে কোন। কয় রাকাত? সুন্নত, ফরজ 2 রাকাত। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করছি? নিয়ত কইরাই কি সাজদা যাইবেন? কি করবেন? কি করবেন? ও শাটির পাড়ার মুসলমান, 2 রাকাত সুন্নতের নিয়ত করলেন, নিয়ত করে কি সাজদায় যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? সূরা পড়বেন কোনটা? প্রথম সূরা কোনটা পড়বেন? জোরে বলুন, জোরে বলুন। যারা অলি মানেন না, অলি বিশ্বাস করেন না, তারা লক্ষ্য করেন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। নামাজে দাঁড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলাম কার? জোরে বলুন। আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? ইয়াকা নাবুদু, কার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই। এই পর্যন্ত মসজিদের ভিতরে হামাইয়া আল্লাহর গুণগান গাইলেন, আল্লাহর প্রশংসা করলেন। এখন আল্লাহ বলে, বান্দা এতক্ষণ আমার গুণগান গেয়েছ, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলি? জোরে কোন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? ওই পথে চালাও আমাদেরকে, যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ? আমেরিকা যাওয়ার পথ? সিঙ্গাপুর যাওয়ার পথ? না রে বন্ধু, না না না। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে বৈশা পড়েন কি? তাশাহুদ। কি পড়েন? কি পড়েন? তাশাহুদ পাইলেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন প্রতিষ্ঠানে? পৃথিবীর কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহ দাওয়াত করলেন আল্লাহর বন্ধুকে। উম্মাহানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে 7ম আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহা গেলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে 70,000 নূরের পর্দা অতিক্রম করে নবীকে আল্লাহ আরশে আজিমে নিলেন।
জোরে কোন সুবহানাল্লাহ। নেওয়ার পরে আল্লাহ বলে বন্ধু ভিতরে আসেন। আরশের বাহিরে নবীজি দাঁড়িয়ে আছেন, আল্লাহ কো ভিতরে আসেন। নবী কো জুতা মুবারকটি খুলে নেই। আল্লাহ কো দোস্ত খুলবেন না, খুলবেন না। মুসা নবীকে তুর পাহাড়ে জুতা নিয়ে আসতে নিষেধ করেছি, আপনাকে আরশের ভিতরে জুতা নিয়ে আসতে হুকুম দিয়েছি। আপনার জুতা মোবারকের দলির অপেক্ষায় আরশ তরতর করে কাঁপতেছে। নবীজি ভিতরে প্রবেশ করছে। আল্লাহ কো কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। ও দুষ্ট আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে পাশে বসাইয়া কো বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু নিয়ে আইয়ে। কেউ তুরমুজ আনে, কেউ কাঁঠাল আনে, কেউ মিষ্টি আনে, কেউ ফল আনে। আপনি আমার জন্য কি আনছেন? নবী কো খালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। জোরে কোন সুবহানাল্লাহ। জবানি বদনি মালে সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। হায় খায় আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আল্লাহ দিতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন সুবহান। আল্লাহ কো দোস্ত হে, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবী কো শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, আলেম হবে, সালেকিন হবে, সত্যবাদী হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন। ও শরীর পাড়ার মুসলমান, নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করেছেন, নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিয়েছেন। মসজিদ থেকে বাকির হয়ে গিয়ে এখন শিরিক বেদাত। যাইও না ওলিদের কাছে, আপনি মুনাফিক। মসজিদের ভিতরে বলছেন এক মুখে, বাকির হয়ে গিয়ে বলেন আরেক মুখে। আপনার মুখ কয়টা? আল্লাহ বানাইছে কয়টা? আপনি বানাইলেন কয়টা? দুইটা। দুই মুখে কথা বলে তারা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মান থেকে একটা পাথর ছাড়লে জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। জাহান্নামের উপরের স্তর থেকে পাথরটা ছেড়ে দিবে, নিম্ন স্তরে পাথরটা পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। জাহান্নামের উপর স্তর কাফেরে পাবে, নিচের স্থানটা মুনাফিকে পাবে। কাফের খেয়ে খেয়ে পায়খানা করবে, মুনাফিকে কাফেরের পায়খানা হবে। মুনাফিক হইয়া মরেন না। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। বন্ধুরে, আল্লাহ যারে মাপ না দিছে নবী তারে জান্নাতে দিবে। আল্লাহ যারে মাপ না দিছে আল্লাহর ওলি তাদেরকে জান্নাতে নিবে। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, সহিহ বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। সুবহানাল্লাহ বলুন। হাশরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। হাশরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আগামী দিন কবর। মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া ছাড়বে, নবী থাকবে না। নবীজির না হয়ে কবরে গেলে নবী থাকবে না। দাফন কাজ কমপ্লিট, 40 কদম চলে যাবে। মুনকার নেকির আসিয়া প্রথম প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রবকে। না চিন্না গেলে আপনি কইবেন লা আদরি, আমি চিনি না। শয়তান ইবলিস ঢুকিয়া বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর হুদা। শয়তান রে হুদা মানলে নিব কই? জোরে কোন। আপনারা শয়তান দেখছেন নি? সুন্নি হয়ে মরবেন, ওহাবি হয়ে মরেন না। সুন্নি হয়ে মরলে হাসরের মাঠে হিসাব দিতে হবে না। হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। আল্লাহ বলবে দোস্ত আপনি দেরি কইরেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান।
নবী বলবে একটা উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবে দোস্ত বলেন কি, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, আপনার উম্মত জান্নাতে যাবে না তো যাবে কই? নবী কো সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, তুমি কেমন কারিগর, কেমন মেস্তরি, 7টা আসমান 7টা জমিন তুমি সাজাইছো। রড সিমেন্ট বালুর প্রয়োজন নাই, আরসিসি পিলারের প্রয়োজন নাই, বিমের প্রয়োজন নাই। একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। আল্লাহ তুমি কই কই গো, তুমি কেমন কারিগর, দেখতে চাই আমার উম্মতে, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, সমস্ত পর্দা উঠিয়ে নিবে, এক নজর আল্লাহ দেখা দিবে। কোটি কোটি বৎসর কেটে যাবে, এক নজর দেখবে। কিসের বেহেস, কিসের দুজক, কোনো খবর থাকবে না। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। দরুদ সালাম জানাই দরো আপনার পরে নবে গো, সালাম আমরা গোনা, আমরা গোনা, সালাম আমরা গোনা, আমরা গোনা। কি দন আছে আমার কাছে, কি দিব নবী, কি দিব আপনারে নবী গো। ও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করবে মোরে নবী গো। কন্যা আমরা গুণ হায় হায় দরদসা সালাতসা আপনার পরে নবী গো। ও তুমি তো খুদারি বন্ধু, নবী পার করে দাও বব সিন্ধু। কন্যা ও তুমি তো নবী পার করে দাও বব সিন্ধু। আওয়া পিলাইও কাউসারের পানি, পিলাইও কাউসারের পানি ময়দান নবী গো। আপনি আল্লাহকে দেখবেন হাসরের মাঠে, সমস্ত পর্দা উঠিয়ে আল্লাহ নেবে। বন্ধুরা, নবীর উম্মত হয়ে যদি যাইতে পারেন হাসরের মাঠে, আল্লাহকে দেখবেন, পর্দা উঠিয়ে আল্লাহ দেখা দিবে। এক নজর তাকাবেন, লক্ষ লক্ষ বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দুজক, কোনো খবর থাকবে না। জলিল কদর পয়গাম্বর 4 জনের মধ্যে একজন হজরতে মূসা কালিমুল্লাহ। তোর পাহাড়ে গিয়া করাব্বি আর নি, তুমি কেমন কারিগর, এক নজর দেখতে চাই। আল্লাহ কল্যাণ তারানি সম্ভব না। মূসা নবী আশেক, আল্লাহ মাসুক, কেমন কারিগর, কেমন খোদা, এক নজর দেখতে চাই। মূসা নবী করাব্বি আর নি, আল্লাহ কল্যাণ তারানি সম্ভব না। হায় খায় মূসা নবী, আল্লাহ তুমি কি দেখা দিবে না? কো দিব, তোর পাহাড়ে আসো। তোর পাহাড়ে চলে গেল, 70,000 নূরের পর্দা ছিদ্র হইয়া মাতার চুলের মতন একটু নূরের তাজাল্লি আসছে। হায় খায় মূসা নবী বেহুশ হয়ে গেছে। 6 মাইল পর্যন্ত তোর পাহাড়টা পরে ছাই হয়ে গেছে। 40 দিন পর্যন্ত মূসার কোনো খবর নাই। 40 দিন পরে আল্লাহ ডাক দিছে, উনজুর ইলাল জাবাল, মূসা তুই তাকিয়ে দেখ। মূসা নবী সোজা হইয়া দাঁড়াইছে, জ্ঞান ফিরে আইছে। দাঁড়াইয়া ক আল্লাহ, আল্লাহ কো হা, সুবহানাল্লাহ বলেন। মূসা আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিছে, আল্লাহ হা কইরা জবাব দিছে। এদিক সেদিক চাইতেছে, মূসা আল্লাহকে দেখে না। তোমার এই বাঙ্গাবের রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে।
মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। মুসা নবী কিছুই দেখে না, দেখার মধ্যে দেখতেছে একটা খেজুর গাছ, এটার আঞ্জা দিয়া ধরে এইটাই ক্ষুধা, আবার গাছ তো কোনোদিন ক্ষুধা হইতে পারে না। মুসা নবী দুইজনে এ ঘরে রয়, সদা দেখা দেখি হয়। আরে পর্দার আলে থাইকা তুমি করছো সালাকি, এখনো না দিলে দেখা কোন আশা তাকি। মুসা নবী ডাকতে মাবুদ দেখা দিবা কইয়া তোর পারে আনিয়া, তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাটটা ছাই বানাইলা, তুমি কি দেখা দিবে না? দিব, দেও না কেন? আল্লাহ দুই প্রকারের এলেম লাগবে। কয় প্রকার? কয় প্রকার? কয় প্রকার? এই দুই প্রকারের এলেমের আলেম যদি হতে পারো, কারে কইতেছে? যিনি সম্মানিত একজন নবী, যিনিকে আল্লাহ তৌরাত দিয়েছেন, যিনি হাজারবার আল্লাহর সাথে কথা বলেছেন, যিনিকে কালিমুল্লাহ লকব দিয়েছেন, এত বড় একজন নবী যদি আল্লাহকে দেখতে চায় কি লাগবে? দুই প্রকারের এলেম লাগবে। এক নম্বর এলেমটা এলমে লাদুনি, দুই নম্বর এলেমটা এলমে মারিফত। এই দুই প্রকারের এলেমের আলেম যদি হইতে পারে, মুসা নবী দেখবে তুর পাহাড়ে আল্লাহরে খুব মনোযোগ দেন, নবীর উম্মতের কোনো আলেমের প্রয়োজন হলো না। হাসরের মাঠে দেখব স্বয়ং আল্লাহরে, সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ রে বন্ধু। এখন মুসা নবী ডাক দিছে, আল্লাহ তুমি কই কই গো? তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা পরে সাইবা নাইলা, আমি মুসা তোর পাহাড়ে পড়লাম না কেন? আল্লাহ আগুন কোনোদিন আগুনকে ভরতে? আমি খুদার যে এই নূরে তোর পাহাড় পরে সাই করে, এই নূরের নূর আমার বন্ধুর নূর তোমার কপালে ছিল, সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমি খুদার নূরে তোমারে পড়তে পারে নাই। মুসা নবী আল্লাহ তুমি কি দেখা দিবে না? দিব। দুই প্রকারের এলেম লাগবো। মুসা নবী এলেম অর্জন করলে আলেম লাগে, আলেম পাবো কই? পৃথিবীর কোনো আলেমের কাছে পাইতি না, পৃথিবীর কোনো মাদ্রাসা পাইতি না, পৃথিবীর কোনো শিক্ষার প্রতিষ্ঠানে পাইতি না, পৃথিবীর কোনো বাসরিতে পাইতি না। হাইকাই তাইলে পাবো কই? আল্লাহ এই দুই প্রকারের এলেম পাবি আমার একজন ওলির দ্বারে। আরো আসতে কোন? কার কাছে? কার কাছে? মুসা নবী ওলিডারে পাইব কই? কোন দেশে বাস করে? কোনো দেশে বাস করে না, ওলিডা বাস করে পানির তলে। আরো আসতে কোন? কই বাস করে? চিনল না দুই পাতার মোল্লার দলে। ওলি আল্লাহ কারে বলে? আল্লাহর ওলি বাস করে কই? পানির তলে। মুসা নবী মানুষ পানির তলে গেলে মরে, তোমার ওলি পানির তলে বাস করে কেমনে? তিনি একটা নদী থেকে একটু পানি খাইছে, খাইয়া অমর হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। সালাতুনিয়া সালাতুনিয়া মদদ ইয়া রাসূলুল্লাহ, মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ, মদদ সালাম। প্রাণ খোলে দরুদ শরীফ যখন পড়বেন, পড়তে গিয়া যদি দেহ থেকে রুহটা বের হয়ে যায়, তবু বহিলামি করবেন না। কারণ 1 কোটি রাকাত নামাজ পড়লে একটা হজের সওয়াব পাবেন না, 1 কোটি রোজা রাখলে একটা হজের সওয়াব পাবেন না, 1 কোটি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে একটা হজের সওয়াব পাবেন না। কোনো ইমানদার যদি কয়েকবার আমার নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আমার আল্লাহ বিনিময় 1,60,000 হজের সওয়াব দিবেন। আরো আসতে বলেন সালাতুনিয়া সালাতুনিয়া
দুই প্রকারের এলেম পাবে কই গেলে? আল্লাহর একজন অলির দ্বারে গেলে। অলিদারে পাইব কই গেলে? জোরে কন, জোরে কন, জোরে কন। পানির তলে। মুসা নবী পৃথিবীতে নদীর অভাব নাই। কোন নদীর তলে? রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল। জায়গাটার নাম মাজমাউল বাহরাইন। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আমি তো পানি খাইয়া অমর হতে পারি নাই, আমি যাইব কিভাবে? না গেলে এলেম অর্জন করব কিভাবে? আল্লাহ কতরে জলিল কদর পয়গাম্বর বানাইছি, কালিমুল্লাহ লকব দিছি, হাজারবার কথা বলছি, তৌরাত কিতাব দিছি, কিন্তু পানির তলে যাইবার ক্ষমতা তোরে ও খুদা, তাইলে কিভাবে এলেম অর্জন করব? কতরে একটা বাজা মাছে নিব। সুবহানাল্লাহ বলেন। কি মাছে? কি মাছে? একটা কই মাছ কাটলেন, বাজি করলেন, মাছটা ব্যাগে ভরে নিয়ে রওনা হয়ে গেল। ইউসা ইবনে মুসা নবীর চাচাতো ভাই সঙ্গে লইয়া যাইতেছে। রাইতে দিনে 16 থেকে 17 দিন অতিক্রম করলো। মাজমাউল বাহরাইন নদীর পার গেল। মুসা নবী পাথরের সঙ্গে ধাক্কা দিয়া ঘুমাইতেছে। ইউসা ইবনে নুন নামাজের টাইম হয়ে গেছে। ভাই যখন ঘুমাইতেছে এই সুযোগে নামাজটা পড়ি। নামাজ পড়লে উজু লাগিনি, উজু করলে পানি লাগেনি। নদীর মধ্যে নাইমা উজু করছে, উজু কইরা আইতেছে নামাজ পড়ব, এক ফোঁটা পানি ব্যাগও ভরছে। কই ভরছে? যে ব্যাগের ভিতরে কি আছে? জেতানা বা মরা, জেতানা বাজা, বাজা মাছ ব্যাগের ভিতরে, এক ফোঁটা পানি ব্যাগে ভরছে। মাছটা লাবদা পানির দিয়া ভরছে। আল্লাহু আকবার বলেন। মাছটা কি হইছে? জিন্দা হয়ে গেছে। কি পাইয়া জিন্দা হয়েছে? এক ফোঁটা পানি পাইয়া। এটা কোন পানি? এটা কেমন পানি? যেই পানি খাইলে বাজা মাছ জিন্দা হয়ে যায়। আল্লাহর যে এই নদীর পানি পেয়ে মাছটা জিন্দা হলো, এই নদীর পানির তলে আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ বলেন। এখন মাছটা শুশু যাইতেছে। ইউসা ইবনে নুন 2 চোখে ছায়া রইছে, নামাজের কোনো খবর নাই। মুসা নবীর ঘুম ভাঙছে। বাইরে চল যাই। কই যাইতাম? যেই জায়গা যাওয়ার কথা ওই জায়গা যাই। কিছুদূর পথ গিয়া বাইরে পেটে বড় খিদা, মাছটা দেখাই। কি খাইব? মাছ গেছে কই? মাছ গেছে কই? পানির তল দিয়া দৌড়তেছে, সুরঙ্গ রাস্তা হইতেছে। আল্লাহু আকবার বলেন। পানির তল দিয়া রাস্তা বানাইলে কয় টন রড লাগবো? কয় বস্তা সিমেন্ট লাগবো? কয় গাড়ি বালু লাগবো? মেস্তরি কয় দর্জন লাগবো? কয় বৎসর সময় লাগবো? কিছু লাগে নাই, মাছটা ধরতেছে, অটোমেটিক রাস্তা হইতেছে। এবার ভাই মাছটা তো ব্যাগে নাই, তুই খাইছ? কোনা পইরা গেছে। কোনা কেউ নিছে? তাও না। তো হইল কি? ব্যাগে ছিল। তুমি ঘুমিয়েছিলে, খবর নাই। আমি উজু করতে গেছি, নামাজ পড়বো। আসার পথে এক ফোঁটা পানি ব্যাগও পড়ছে। বাজা মাছটা জিন্দা হইয়া লাভদাগা পানি পড়ছে। 2 নয়নের চায়া রইছি। মাছটা যতটুক পর্যন্ত গেছে অতটুক পর্যন্ত রাস্তা হইতেছে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী তাই নাকি বলেছি? তো চল রে ভাই যাই। মাছটা কই গেছে যাইয়া দেখি। যাইতে যাইতে 2 ভাই অনেক দূর গেছে। যাইয়া দেখে একটা গম্বুজ দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা গম্বুজের মধ্যে একজন মুসল্লি সাজদায় আছে। পানির উপরে না তলে? জোরে কোন। পানির তলে আল্লাহর ওলি নামাজ পড়ে। ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে। ওলি আল্লাহ কারে বলে? খুব মনোযোগ রে, গভীর মনোযোগ। এবার বাম পাশে দাঁড়াইছে। হুজুর নামাজ পড়া সালাম ফিরাইব। মুসা নবী পরিচয় দিব, পরিচয় নিব। হুজুর ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া তুমি নি ইসরায়েলের নবী মুসা। সুবহানাল্লাহ কোন। মুসা নবী আমি তো এখনো আমার পরিচয় দেই নাই। হুজুর জানে কেমনে? তুমি নিয়ে আইসো 2 প্রকারের এলেমের আলেম হইয়া আল্লাহরে দেখার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর অলিগণে অন্তরের খবর, আল্লাহর অলিগণে অন্তরের খবর। অলি কারে কয়? যার মুখে আল্লাহ কথা কয় তারা আল্লাহ অলি কয়। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে। কোন পাহাড়ে? জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে। এক পাগলে গান গা, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাপ কই রাদাও হে রাব্বানা। সুবহানাল্লাহ কোন।
আল্লাহ কি কইছে? মুসা নবী কি কইছে? আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানো আল্লাহর গুনাহ আছে। ফেস লাগাইয়েন না। শাশুড়ি হুতের বিয়া করে নতুন বউ ঘরে আনছে। আইনা কো বৌমা আইডা ফানি কইলাম রাত্রে বারে ফেলাইয়া না। কো কিরে গো মা? কো জানো না আইডা ফানি রাত্রে বালা ফেলাইলে বাইক লক্ষ্মী চইলা গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার ছাড়ত না। তো নতুন বউ কে থেকে হয়ে যা। বাবার বাড়ির সিস্টেম আর শ্বশুর বাড়ির সিস্টেম তো এক না। নতুন বিয়ের অনুষ্ঠান খানার তোর অভাব নাই। কালিয়া কুপ্তা বিরিয়ানি খাইয়া এক বড় রাইকা দিয়েছে বইরা। রাত্রা যখন প্রভাত হয়েছে শাশুড়ির মা জিজ্ঞেস করে বৌমা পানি কি ফেলে দিয়েছ? ক না মা যত্ন করে রেখে দিয়েছি। ক পানিটা ফালাইবার সময় মানুষ চাইয়া ফালাইও। কি চাইয়া? জোরে কোন কি চাইয়া? মানুষ চাইয়া। আগ করলে ইশারা, বেক করলে বাড়ির পাশে দিয়া রাস্তা দেওয়াইয়া পানিটা ফালান লাগে। রাস্তা দিয়া মানুষ আসা যাওয়া করে। ভাঙ্গা কইছেন আর কি, ভাঙ্গা কইলে বোটা বুকানা চালাক। আগ করলে ইশারা, বেক করলে ধাক্কা। কইছে মানুষ ছায়া ফালাইও। বৌমা এক বল পানি লইয়া দাঁড়াইছে, মানুষও আইয়ে না ফালাইতো। হাতের রোগ টেন টেন করতেছে। কোন সময় মানুষ হইব, কোন সময় ফালাইব। ছায়া দেহে ভদ্রলোক দুইটা সুজুতা ফাও দিয়া বিটকিছে একটা হাতে লইয়া সাদা শার্ট প্যান্ট ফিরিয়া টপ 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 আইতাছে। বৌমা কো আমারও লাইন ক্লিয়ার। সামনাসামনি আইসে আস্তাবল ছাইরা দিয়া কো আমার ডিউটি শেষ। বেডি ডিউটি শেষ করছে। সমাজের মেম্বার, মুরব্বী, সর্দার সব জমাই লাইছে। মুরব্বীরা হে বাবা চিল্লাও কা? চিল্লাইতাম না, যাত্রা কইরা পদ দিছি। বেডি 200 দিক কায়দা বলটা আমার উপরে ছাইরা দিয়া কাপড়টি বড়াই লাইছে। কি গো মা তুই কি দেখস নাই? আমি তো দেখেই ফেলাইছি। কস কি কয়টা শাশুড়ির আদেশ। কার আদেশ? শাশুড়ির আদেশে কি এটা ছিল? কি ছিল? আল্লাহ তোমার যত গুনাহ। পাগলা কই? পাগলা কে কইতেছে? এলোক এসে পাগল বেশে, দুলি বেশে পৃথিবীতে অসংখ্য আল্লাহর বন্ধু ঘুরতেছে। এদেরকে বন্ধু কইও না। এরা চাইতে দেরি হয়, হুদা দিতে দেরি করে না। আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাপ কই হেরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। হেই বেয়াদব, বন্ধ কর। শিরকি কথা হয় ফাইলো কইনি। আল্লাহর বলে গুনাহ আছে। মুসা নবী একদিকে তো তার একদিকে বড় রাগী। এমন এক ধমক মারছে, পাগলা স্তব্ধ হয়ে গেছে। তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? আল্লাহকে ডাকের লক্ষণ তো বেশি বালা না। কি হয়েছে রে? কি হয়েছে? তোরে কে পাইছে? কো কিস্তা পাইছে না। আগে কো তোমার কি গুনাহ আছে? আল্লাহ কো আমার গুনাহ থাকবো কি রে? আমার গুনাহ নাই। কো জঙ্গলের ভিতরে পাগলা কইতেছে বৈশা বৈশা তোমার যত গুনাহ তার বলে আছে। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না। আল্লাহ তো কামটা বেশি ভালো করলি না। মুসা নবী কথাইলে হুদো কি তার পক্ষে?